আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখতে লোভনীয় এবং খেতে ভীষণ মজার একটা শুটকি ভুনার রেসিপি। আর সেটি হলো লইটা শুটকি ভুনা। মজাদার এই রেসিপিটি দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায়। তার জন্য প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবং তার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিলাম। আর এখানে আমি লইটা শুটকিগুলোকে এইভাবে মাছ বরাবর কেটে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এবারে আমি ওই গরম হয়ে যাওয়া তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজকে প্রথমে একটুখানি ভেজে নেব। আপনারা কার অঞ্চলে এই লইট্টা শুটকিকে কী নামে ডাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেতে পারেন। মজাদার এই শুটকিটি খেতে ভীষণই মজা, কে কে পছন্দ করেন সেটিও অবশ্যই জানিয়ে যেতে পারেন। এই লইট্টা শুটকি রান্নার জন্য কিন্তু এই পেঁয়াজটাকে এত গোল্ডেন ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি হয়ে গেলে এখানে একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে তেলটা উপরে ছিটে আসবে না যখন আমি বাকি মশলাগুলো দেব। এবারে দিয়ে দিলাম একটা আস্তা রসুন। এই রসুনটাকে আমি খুব ভালোভাবে থেতলে দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ইউজ করতে পারেন, তবে এই রান্নাটায় যদি একটুখানি থেতলানো রসুন দেওয়া হয় তবে কিন্তু এটার টেস্টটা বেশি আসে। এই মজাদার রান্নাটায় এবার যোগ হচ্ছে নতুন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে 1 চামচের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চামচের মতন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ আর একটুখানি পানি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি প্রত্যেকবারই বলি, যত ভালো মশলা কষানো হবে খেতেও তত বেশি মজা হবে। এই মশলা কষানোর বিষয়টা আমার সত্যিই খুবই স্যাটিসফাইং লাগে। যখন উপরে তেলটা ভেসে আসে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রসুনের যে একটা ফ্লেভার, সেটা তো নাকে এসে মনে হয় খিদে আরও বাড়িয়ে দেয়। আমার মশলা কষানো হয়ে গেলে আমি এখানে লইটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই শুটকিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এই শুটকিগুলো কিন্তু একটুখানি শক্ত হয়। আপনারা কে কোন শুটকি পছন্দ করেন আর এটা কার অঞ্চলে কী নাম সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটি দেখতে কেমন লাগছে সেটিও জানিয়ে যেতে পারেন। এবারে পানি দেওয়ার আগেই কিন্তু কিছুক্ষণ এই মশলার মধ্যে এই শুটকিগুলোকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর দেখতে পারবেন কালারটা কী যে সুন্দর আসে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দেব। এখানে আমি 3 থেকে 4টে কাঁচামরিচ ইউজ করছি, আপনারা চাইলে এখানে আরও বেশিও দিতে পারেন। এবারে আরও একটুখানি নেড়ে চেড়ে দিলাম এবং কিছুক্ষণ আরও কষানোর পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। খুব বেশি পানির কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা ভুনা তাই জন্য পানিটা কম হলেও হবে, তবে একটুখানি পানি তো দিতেই হবে, নয়তো সেদ্ধ হবে না। 1 কাপ পানি দিলাম আর ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে আসার জন্য। মোটামুটি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই রেসিপিটি কি কেউ কখন আগে ট্রাই করেছেন? যদি না করে থাকেন আজকের রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। এত মজার একটা রেসিপি না খেলে তো মিসই হয়ে যাবে। আর এই তো আমার লইট্টা শুটকি ভুনা একদম তৈরি হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। অবশ্যই সবাই ট্রাই করবেন। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের রেসিপিটি দেখার জন্য। মজাদার রেসিপিটি ট্রাই করলে কিন্তু সেটিও আমার সঙ্গে শেয়ার করে যাবেন।